হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো এই সানফ্লাওয়ার গ্রানি স্কোয়ারটা। এই গ্রানি স্কোয়ারগুলো দিয়ে যে কোনো জিনিস বানানো যায়, যেমন হচ্ছে মাইক্রোওভেন কভার, তারপর টেবিল কভার। তো আমি বেসিক্যালি যে জিনিসটা করব সেটা হচ্ছে একটা শাল বানাবো এই গ্রানি স্কোয়ারগুলো দিয়ে। তো যেহেতু আমি শাল বানাবো সে কারণে আমি এখানে উল সুতা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে করতে পারেন। তো আজকে আমি এই ভিতরের শুধু সানফ্লাওয়ারটুকু করে দেখাবো। পরের পার্টে আমি গ্রানি স্কোয়ার কীভাবে সেই গোল রাউন্ড জিনিসটাকে গ্রানি স্কোয়ার করা হয় সেটা দেখাবো। তো প্রথমে আমি একটা নট দিয়ে নিলাম। নট দিয়ে প্রথমে 3টা চেন করে নেব। করে প্রথম যে চেনটা আছে সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি 3টা চেন করে নেব। চেন করে নিয়ে যে রিংটা তৈরি হয়েছে সেই রিংয়ের মধ্যে আমি মোট 15টা ডাবল ক্রোশে করব। তো প্রথম 3টা যে চেন আছে সেই 3টা চেন ফার্স্ট ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে এবং বাকি হচ্ছে 15টা ডাবল ক্রোশে করব। তো এই মিলে টোটাল 16টা ডাবল ক্রোশে। অর্থাৎ আমি প্রথমে 3টা চেন করে নেব, দেন আমি 15টা ডাবল ক্রোশে করব। তা আমার মোট 16টা ডাবল ক্রোশে হয়ে গেল। 3টা চেন এবং হচ্ছে 15টা ডাবল ক্রোশে মিলে মোট 16টা ডাবল ক্রোশে রিংয়ের মধ্যে করে নেব। আমার 16টা ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন আমি যে প্রথমে 3টা চেন নিয়ে নিয়েছিলাম সেখানে প্রথম যে চেনটা আছে সেখানে স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। এবার আমি 3টা চেন করে নিচ্ছি, 1 2 3। 3টা চেন করে নেক্সট চেন স্পেসের মধ্যে প্রথমে 3টা চেন করলাম, করে পরের যেই চেন স্পেস আছে সেখানে আমি 2টা ডাবল ক্রোশে করব। অর্থাৎ পরের যে ডাবল ক্রোশে আছে তার মাথায় 2টো ডাবল ক্রোশে করব। প্রথমে 3টা চেন, তারপরে 2টো ডাবল ক্রোশে। এরপর তার পরের যে চেন আছে সেখানে একটা ডাবল ক্রোশে করব। নেক্সট চেন স্পেসে 2টা ডাবল ক্রোশে। পরের ডাবল ক্রোশের মাথায় একটা ডাবল ক্রোশে। অর্থাৎ প্রথমে আমি 3টা চেন করে নিলাম, তারপরে 2টা ডাবল ক্রোশে করলাম, তারপরে একটা ডাবল ক্রোশে করলাম, তারপরে চেনে 2টা ডাবল ক্রোশে করলাম, তারপরে চেনে আবার একটা ডাবল ক্রোশে। অর্থাৎ 1 2 1 2 এভাবে করে আমি পুরো রাউন্ডটা ডাবল ক্রোশে এই সূত্র অনুযায়ী ডাবল ক্রোশে করে নেব। অর্থাৎ প্রথমে একটা, তারপর 2টা, আবার একটা, আবার 2টো, এভাবে করে পুরো রাউন্ডটা আমি করে নিয়েছি। এবার আমি প্রথমে যে 3টা চেন করে নিয়েছিলাম সেখানে প্রথম চেনের মাথায় স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। চেন 1 করে পরের চেনে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, তারপরের চেনে 2টো সিঙ্গেল ক্রোশে। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে, তারপরে একটা সিঙ্গেল ক্রোশে, তারপরের ঘরে 2টো সিঙ্গেল ক্রোশে। আবার আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম, তারপরের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। নেক্সট ঘরে এখন 2টো সিঙ্গেল ক্রোশে করে নেব। অর্থাৎ একটা একটা 2টো
একটা একটা দুটো, এভাবে করে আমাদের পুরো রাউন্ডটা করে নিতে হবে। আমি দুটো সিঙ্গেল ক্রোশে করে নিলাম। নেক্সট ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, তারপরের ঘরে দুটো সিঙ্গেল ক্রোশে। এভাবে করে আমি পুরো রাউন্ডটা করে নেব। ফিরে আসছি তারপরে। তো আমার পুরো রাউন্ডটা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্রথমে যে একটা চেন নিয়েছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। জয়েন করে একটা চেন করে আমি সুতাটা কেটে ফেললাম। এবার আমি ইয়েলো কালারের যে সুতা আছে, ইয়ার্ন আছে, সেটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে 2.5 মিলিমিটারের হুক নিয়েছি এবং উল নিয়েছি NA। আপনারা যে কোনো উল দিয়ে করতে পারেন, মিল্ক কটন বা বাইরের দেশে যে কোনো উল দিয়ে করে নিতে পারেন। তো প্রথমে আমি ইয়ার্নটা জয়েন করে নিলাম। আমি এই অংশটা করছি, এই পাপড়িগুলো করছি। প্রথমে ভিতরের অংশটা করে নিয়েছি, এখন আমি বাইরের যে পাপড়িগুলো আছে এগুলো করে দেখাবো। তো আমি জয়েন করে এখানে 3টা চেন করে নিয়েছি। 3টা চেন করে তারপরের ঘরে আমি দুটো ডাবল ক্রোশে করব। নেক্সট ঘরে একটা ডাবল ক্রোশে, নেক্সট ঘরে একটা ডাবল ক্রোশে, তারপরে দুটো ডাবল ক্রোশে করে নিলাম। নেক্সট ঘরে একটা ডাবল ক্রোশে। এবার আমরা আবার সেই আগের সূত্রে ফিরে গেলাম, একটা দুটো একটা দুটো। তাহলে পরের ঘরে আমি আবার দুটো ডাবল ক্রোশে করলাম, অর্থাৎ প্রথমে একটা ডাবল ক্রোশে, তারপরে দুটো ডাবল ক্রোশে, আবার একটা ডাবল ক্রোশে, তারপরের ঘরে আবার দুটো ডাবল ক্রোশে, তারপরের ঘরে আবার একটা ডাবল ক্রোশে, তারপরের ঘরে আবার দুটো ডাবল ক্রোশে, অর্থাৎ 1 2 1 2 1 2 এই সূত্র অনুযায়ী আমরা পুরো রাউন্ডটা করে নেব। আমি একটা ডাবল ক্রোশে করলাম, সেম ঘরে আমি আবার দুটো ডাবল ক্রোশে করলাম। তো দেখা যাচ্ছে যে আমি প্রথমে একটা ডাবল ক্রোশে করেছি, তারপরের ঘরে দুটো ডাবল ক্রোশে করেছি, তারপরের ঘরে আবার একটা ডাবল ক্রোশে করেছি, তারপরের ঘরে আবার একটা ডাবল ক্রোশে করেছি। এভাবে আমি পুরোটা করে দিয়েছি। এবার আমি প্রথমে যে 3টা চেন ছিল সেখানে প্রথম চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এখন আমি 4টা সিঙ্গেল ক্রোশে করছি। আমি 4টা চেন করে নিলাম। চেন করে নিয়ে এবার আমি ডাবল ট্রিপল ক্রোশে করব, অর্থাৎ হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিয়ে আমি প্রথমে দুটো লুপের ভিতর দিয়ে বের করে নিলাম, তারপরে আবার দুটো লুপের ভিতর দিয়ে বের করে নিলাম, নিয়ে আবার আমি সুতোটাকে হুকের মধ্যে 2বার পেঁচিয়ে নিলাম, নিয়ে পরের ঘরে আবার আমি দুটো লুপের মধ্য দিয়ে ইয়ার্ন টেনে বের করে নিলাম, তারপর আবার দুটো লুপের মধ্য দিয়ে ইয়ার্ন টেনে বের করে নিলাম। হুকে আমার থাকলো 3টা লুপ। আবার আমি হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিলাম, নিয়ে আবার প্রথমে দুটো লুপের ভিতর দিয়ে সুতা পেঁচিয়ে টেনে নিলাম, তারপরে আবার দুটো লুপের ভিতর দিয়ে সুতা পেঁচিয়ে বের করে নিলাম, নিয়ে আমি সবগুলোর ভিতর দিয়ে একসাথে সুতো টেনে বের করে নিয়েছি। এবার আমি 5টা চেন করে নিচ্ছি। চেন করে হুকের মধ্যে আবার আমি 2বার সুতো পেঁচিয়ে নিলাম, নিয়ে দুটো লুপ ছেড়ে দিলাম, আবার দুটো লুপ ছেড়ে দিলাম, হুকে থাকলো আমার 2টা লুপ। আবার আমি 2বার সুতা পেঁচিয়ে নিলাম, নিয়ে পরের ঘরে আবার একটা ডাবল ট্রিপল ক্রোশে করলাম, করে আমার হুকে 3টা লুপ থাকলো। আবার আমি হুকে 2বার সুতা পেঁচিয়ে নিয়ে তারপরের ঘরে আবার একটা ডাবল ট্রিপল ক্রোশে করব।
প্রথমে 2টো লুপ ছেড়ে দিলাম, তারপরের বার 2টো লুপ ছেড়ে দিব। এখন আমার থাকলো 4টা লুপ হুকের মধ্যে। আবার আমি সুতা পেঁচিয়ে দিলাম, নিয়ে তারপরের ঘরে আবার আমি সুতা টেনে 2টো লুপের ভিতর দিয়ে সুতো বের করে নিলাম, তারপরের বার 2টো লুপের ভিতর দিয়ে সুতা বের করে নিলাম, নিয়ে আমার হুকের মধ্যে থাকলো হচ্ছে টোটাল 5টা লুপ, এবং একবারে আমি সবগুলোর ভিতর দিয়ে সুতো টেনে বের করে নিলাম। এবার আবার আমি 5টা চেন করে নিচ্ছি। আসলে জিনিসটা একটু ক্রিটিক্যাল, আমার মনে হয় আপনার ভিডিও মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। তো হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিলাম, নিয়ে তারপরের ঘরে আবার আমি ডাবল ট্রিপল ক্রোশে করছি। কিভাবে করছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই বুঝতে পারবেন। আসলে মুখে বলে বোঝানোটা একটু কঠিন। তো হুকে 2বার সুতো পেঁচিয়ে নিলাম, নিয়ে পরের ঘরে প্রথমে সুতা নিয়ে 2টো লুপের ভিতর দিয়ে সুতা বের করে নিলাম, আবার সুতো নিয়ে 2টো লুপের ভিতর দিয়ে বের করে নিলাম, নিয়ে আবার সুতা পেঁচিয়ে নিলাম 2বার। নিয়ে সেম ভাবে আমি কাজগুলো করছি। আমার হুকে আছে 4টা লুপ, আবার আমি আরেকবার পেঁচিয়ে নেব, অর্থাৎ আমার এখানে 4বার এই ডাবল ট্রিপল ক্রোশে করতে হবে। 4 ঘরে 4টি ডাবল ট্রিপল ক্রোশে করে একবারে আমি সবগুলোর ভিতর দিয়ে সুতা টেনে বের করে নিলাম। তো আমার 3টা পাপড়ি অলরেডি হয়ে গেছে। এভাবে করে আমি পুরো রাউন্ডটা করে নেব। আমি সবগুলো রাউন্ড করে নিয়েছি, আমার পাপড়ি হবে টোটাল 12টা। তো আমি লাস্ট আরেকটা পাপড়ি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। এখানে আমার 4 ঘরে 4টা ডাবল ট্রিপল ক্রোশে হবে, 3টা 4টা। এবার আমি সবগুলোর ভিতর দিয়ে একসাথে বের করে নেব। টোটাল আমার হুকে থাকবে 5টি লুপ। আবার আমি 5টা চেন করে নিচ্ছি। চেন করে নিয়ে এই যে প্রথম একদম পাপড়ির মাথায় একটা সিঙ্গেল ক্রোশে থাকবে, একটা চেন স্পেস থাকবে, সেখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। নিয়ে আমি একটা চেন করে নিয়ে ইয়ার্নটা কেটে নেব। তো হয়ে গেল আমার ভিতরের ফ্লাওয়ারটা। এটা হচ্ছে রাউন্ড শেপে হয়েছে। আমি নেক্সট পর্বে দেখাবো কিভাবে এই রাউন্ড ফ্লাওয়ারটাকে গ্রানি স্কোয়ার করা যায়। আর এই যে সবুজ কালারের যে পার্টটা দেখতে পাচ্ছেন, এটা আমি করে দেখাবো ইনশাআল্লাহ। এই গ্রানি স্কোয়ারটা দিয়ে যে কোনো জিনিস বানালে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমি এটা দিয়ে একটা শাল বানাচ্ছি। তো আমি ইনশাল্লাহ শালটা কিভাবে আমি করেছি সেটাও দেখাবো। গ্রানি স্কোয়ারগুলো বানিয়ে বানিয়ে জয়েন করে শালটা তৈরি করতে হয়। তো আজকের মতো এটুকুই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার যদি কোথাও ভুল হয়ে থাকে, আমি কথা বলাতে অত এক্সপার্ট না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।